বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মাতলা নদীর খাল। স্থানীয়দের কাছে যা কাঁকড়া খাল নামে পরিচিত, সেই খালের সঙ্গে বাঁধা রয়েছে ডিঙি। সেই ডিঙির সাহায্যে পালিয়েছে সাদ্দাম সর্দার, এমনটাই মনে করছে পুলিশ। সেই ডিঙির ছবি সরাসরি আর+ নিউজে। এখানে যে ডিঙিটা ছিল, একটা ছোট্ট ডিঙি, যেটা করে সোনা একেবারে ওপারে চলে যেত, কিংবা সোনা অথবা যে জাল নোট কথা বলা হচ্ছে, সেই জাল নোট সহজে পৌঁছে যেত এপার থেকে ওপারে সুড়ঙ্গের মধ্যে থেকে। অর্থাৎ সুড়ঙ্গের ওপরে আমি দাঁড়িয়ে আছি, কংক্রিটের সুড়ঙ্গটা সদ্য তৈরি করা হয়েছে, তো বলা যেতে পারে তবু খুব একটা বেশি নয়, যেটা বলছিলাম বছর 5 হবে। এই যে দড়িটা দেখা যাচ্ছে, এই দড়িটাতেই ভেতরে রয়েছে ওই ডিঙিটা, যে ডিঙিটাকে এখানে সাথে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে বলেই এই ডিঙিটাকে আমরা দেখাতে পারছি না। ফলে এই যে কারবার, বিস্তীর্ণ কারবার, অর্থাৎ এই খালের ওপারটা যে অঞ্চলটা রয়েছে বিস্তীর্ণ, একেবারে ধান ক্ষেত, সহজে পৌঁছে যায়, কোনো বাড়ি ঘর ধরে চিহ্ন মাত্র নেই, রেশ মাত্র নেই, কোনো জনবসতিও দেখা যাচ্ছে না। ফলে সেই জায়গায় এখানে এই ধরনের কারবার চলতো। এখন পুলিশের কাছে খবর ছিল কি না সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। হয়তো পুলিশ জানতো কি জানতো না, সেটা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকবে। ফলে এই যে কুলতলি থানা যে অভিযোগটা পেয়েছিল, কোনো একজন ব্যক্তি সোনার মূর্তি কিনেছিলেন, 12 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু দেখা যায় সেই মূর্তিটি সম্পূর্ণ নকল। যে এখানে সোনার মূর্তি বিক্রির যে বিষয়টা যেটা উঠে আসছে, ফলে যে সমস্ত মানুষজন এখানে আসতো নদিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদেরকে ডেকে এলে এখানে সোনার মূর্তি, শুধু তাই নয়, সোনার মূর্তি দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা নিয়ে তাদেরকে মারধর করে পাঠিয়ে দেওয়া হতো, এমন অভিযোগ উঠছে। কারণ শুনশান একটা জায়গা, এখানে কি ঘটছে না ঘটছে কারো পক্ষেই জানা সম্ভব নয়। এই জায়গাতেই একটা বেআইনি কারবার তৈরি করেছিল সাদ্দাম সর্দার। কিন্তু সাদ্দাম সর্দার কি এটা কি নতুন কারবার, সেটা নিয়ে প্রশ্ন। কারণ সে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে শুধুমাত্র এখানেই নয়, এটা বোঝা যাচ্ছে সে কিন্তু একজন পাকাপোক্ত লোক। এ বিষয়ে তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে এবং সে জানে কিভাবে ব্যবসা করতে হয়। এরকম একটা গ্রামকে বেছে নিয়ে এই কারবার চালাচ্ছিল সাদ্দাম সর্দার, যদিও এখনো পর্যন্ত সে পলাতক। ইতিমধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে ঠিকই, তবে ঘটনার সঙ্গে শুধুমাত্র 3 জনই নয়, যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে প্রায় 15 থেকে 16 জন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কুলতলি থেকে ক্যামেরা কৃষ্ণদূত চকে প্রশান্ত দে, আর+ নিউজ।